খোলা চিঠি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আগামীকে বাংলার পথ, বাংলার দিশা দেখাবে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কে? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আগামী দিনের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উভয়ের কাছে ভারত পটেটো বাংলার প্রতিনিধির বিনীত নিবেদন, বাংলার আলু কৃষকের স্বার্থে, বাংলার আলু কৃষকের স্বার্থে, বাংলার কোল্ড স্টোরেজ শিল্পর স্বার্থে, বাংলার ক্ষুদ্র আলু ব্যবসায়ীর স্বার্থে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারকে উন্মুক্ত করে দেন। সমস্ত বর্ডার উন্মুক্ত করার জন্য ভারত পটেটো বাংলার প্রতিনিধির কাতর আবেদন। আমাদের পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মানুষ বা আমার গ্রাম বাংলার মানুষ, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, মেদিনীপুর, বর্ধমান, যত আমাদের জেলা আছে, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, আমাদের বাংলার মানুষ কিন্তু কমা আলু খান না। এনারা সব সময় ভালো আলুটা খান। বিশেষ করে আমাদের কলকাতার শহরের বাবুরা যে আলুটা খান, ওনারা খান সন্দেশ। আলুর যেটা সন্দেশ, সেটা কলকাতার বাবুরা খান। এইবারেতে সন্দেশ বানানোর পরে মিষ্টির দোকানে যেমন বানানো হয় দানাদার, যেমন ময়রা তৈরি করেন বোঁদে, সেই দানাদার বোঁদেগুলো কে খাবে? সেই দানাদার বোঁদেগুলোর জন্য আছে, একদিকে আছে উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার বিহার, ঝাড়খণ্ড, আসামের, উত্তর পূর্ব ভারতের সব কটা রাজ্য। আমাদের বর্ধমানে কিছুটা % আছে সেই রকম আলু হয়। জামালপুর থানা, জামালপুর ব্লকে যেমন সুন্দর মাটি, সেরকম আলুও হয় সুন্দর। তারপরে নদী পেরিয়ে এলে বাকি যত মোকাম আছে, বইচি, বুলবুলিতলা, অম্বিকা কালনা, সমুদ্রগড়, তারপরে এবারেতে বর্ধমানের পশ্চিম দিক কাঁকসা, তারপরেতে হচ্ছে আপনার বাঁকুড়া জেলা লাগোয়া খণ্ডঘোষ থানা, রায়না থানা, এই সমস্ত বেল্টে আলুটা হয় কিন্তু দানাদার আর বোঁদে, দানাদার আর বোঁদে। তা এইগুলো কিন্তু আমাদের কলকাতার মোকামে চলবে না। এটা বর্ধমান ডিস্ট্রিক্টের পার্ট বললাম। এইবারে পার্ট হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ। বীরভূম, মুর্শিদাবাদ যে উন্নত মানের আলু তৈরি হয় ওখানকার মাটিতে, সেই উন্নত মানের আলুটা কিন্তু বীরভূমের মানুষ খান। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঁদে আর দানাদার। সেটা কিন্তু বিহার, ঝাড়খণ্ড ছাড়া সেই আলুটা বিক্রি হবে না। এবারে চলে আসুন মালদা। মালদায় পোকরাজ আলুর বেল্ট, আলুর রং ভালো, ওটা কলকাতাতেও চলে, সারা ভারতবর্ষ যে কোনো মোকামে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে লিমিটেড। মালদা ছাড়িয়ে এবারেতে আপনি দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই যে 3-4টি জেলা আছে, এই 3-4টি জেলায় যে আলুটা হয়, তার মধ্যে শুধু একমাত্র ভালো আলু কিছুটা পরিমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে ফালাকাটায়। ফালাকাটায় কিছুটা বেল্ট আছে, সেটা হচ্ছে মোটা আলু, সেটা আমাদের কলকাতার যোগ্য।
কলকাতার যোগ্য। আর বাকি যেমন ধরুন যে নামে চলে সেটা হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ির হচ্ছে আলুর, উত্তরবঙ্গের আলু মানেই ধূপগুড়ি। তা ধূপগুড়িতে যে প্রজাতির আলুটা হয় সেই প্রজাতির আলুটা না চলবে আমাদের কলকাতায়, না খাবে আমার বর্ধমানের মানুষ, না খাবে হুগলির মানুষ, আর না খাবেন মুর্শিদাবাদের মানুষ। ওটা হচ্ছে গড় আলু। এক বস্তা 50 কেজি আলু ওই মোকামে যদি ঢালা হয়, বা আরও আপনি ধরুন কোচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এবারে ফালাকাটাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পড়ছে, কিন্তু প্রপার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর এই বাকি যে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, এনাদের যে কোয়ালিটির আলুটা হয়, এক বস্তা আলু আপনি ঢেলে দেবেন, মোটা আলু, ভালো সাইজের মোটা আলু কত বেরোবে? 5 কিলো, 7 কিলো, ম্যাক্সিমাম যদি বেরোয় 10 কিলো। তারপরেতে আপনার দানাদারের থেকে ছোট মোটা বোঁদে, ছোট বোঁদে থেকে আরও ছোট ছোট বিভিন্ন সাইজের আলুটা কিন্তু ওই মোকামে হয়। তা ওই আলুটা বাংলার কোনো মোকামে চলবে না। ওই আলুটা সম্পূর্ণ আলুটাই আসামমুখী আলু। আসামে ওই আলুটা না গেলে, আসাম বা বিহার ছাড়া ওই আলুটা আর অন্য কোনো মোকামে বিক্রি হবে না, কোনো মোকামে বিক্রি হবে না। এটা হচ্ছে আলুর কোয়ালিটি এবং গুণগত মানের কথা বললাম। এইবারে আলু হচ্ছে শীতের ফসল। ঠান্ডা যখন পড়বে তখন আপনার আলুটা কিন্তু, ঠান্ডায় শীতে আলুর জন্ম, শীত থাকতে থাকতে আলু বাড়বে, গরম যত বাড়তে থাকবে আলু গাছ তত শোকাতে থাকবে, হলুদ হবে, আলু মোটা হবে, ছাল পাকবে। যেই গরম পড়ে গেল সঙ্গে সঙ্গে সেই আলুটি জমি থেকে তুলে ঠান্ডায় ঠান্ডায় তুলে তাকে ঠান্ডা ঘরে পৌঁছে দিতে হবে। আলু অন্ধকারের ফসল, শীতের ফসল, ঠান্ডার ফসল, এবং ঠান্ডায় অন্ধকার ঠান্ডা ঘরে থাকতে আলু ভালোবাসেন। তো আলুকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে চাষিকে কিন্তু অন্ধকার ঠান্ডা ঘরে পৌঁছে দিতে হবে, তবে আলুটি ঠিক থাকবে। আলুটা হচ্ছে অ্যাকচুয়ালি পচনশীল জিনিস। কোনো ব্যবসাদার যদি আলু কিনে আর উনি যদি ভাবেন যে আমার আলুটা 3 গুণ দাম হয়ে যাবে, 3 গুণ দাম হলে তবে বেচব, তাহলে সেই ব্যবসাদার কিন্তু শেষ হয়ে যায়। আর আলুটাকে কোনো চাষি যদি বলে যত গরমই হোক আমার আলুটা রোদে পড়ে থাক, আলুটা কিন্তু অতিরিক্ত রোদে পড়ে থাকলে আলুটা নিজে নিজেই জামদাগ হবে, হয়ে আলুটা পচে যাবে। তা আলুটাকে নিয়ে কোনো চাষি গরম খেলে সেই চাষির লোকসান হয়, কোনো ব্যাপারী যদি আলুটা নিয়ে গরম খায় সেই ব্যাপারীর লোকসান হয়। আর আলুটাকে যদি কেউ ভুল করে গরমে রেখে দেয় তাহলে সে আলু পচে যায়। অতএব পচনশীল জিনিস। আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, অনুরোধ করব, আগামী দিনে বাংলাকে কে এগিয়ে নিয়ে যাবে? আগামী দিনে বাংলাকে আগিয়ে নিয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার কৃষিকে আপনি ঢেলে সাজিয়ে দেন, সুন্দরভাবে সাজিয়ে দেন সারা বাংলাকে আপনি সুন্দর করে একটা ফুলের বাগান তৈরি করে দেন। বাংলা যেমন সারা ভারতবর্ষের একটা দিশা হয়ে থাকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেমন সুন্দর, সেই রকম সুন্দর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে সুন্দর থেকে অতি সুন্দর। সারা বাংলাকে অতি সুন্দরভাবে আপনি সাজিয়ে দেন,
সারা বাংলার কৃষিকে আপনি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সারা ভারতবর্ষের কাছে একটা দিশা হয়ে থাকুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে আমরা আছি, সারা বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকবে। বাংলার আলু কৃষক সমাজকে আপনি রক্ষা করুন আর বাংলার সমস্ত বর্ডারকে উন্মুক্ত করে দেন। বাংলার আলু একটা অর্থকারী ফসল। বাংলার আলু কৃষক যে কষ্ট করে ঠান্ডায় এত কষ্ট করে দুবার তিনবার আলু নষ্ট হওয়ার পরেও সেই আলু চাষ করে, সেই আলুকে এত কষ্ট করে ধরে রেখেছে, সেই আলু যেন ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে যেন ভালো পয়সা নিয়ে আসতে পারে। বাংলার যেমন ভিন রাজ্যের পয়সা নিজের রাজ্যে এলে তবে নিজের বাংলা তৈরি হবে। এটা তো আপনাকে বোঝানোর কিছু নয় দিদি, আপনি তো সব বোঝেন। অতএব বাংলাকে সুন্দর করে তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাক, আর আমরা সমস্ত আলু কৃষক থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে। সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ একটা দৃষ্টান্ত হয়ে যাক, এটা আমার আশা। যে আপনি এমনভাবে বাংলাকে তৈরি করবেন, সারা ভারতবর্ষের কাছে বাংলা হবে একটা দৃষ্টান্ত। আগামী দিনে দিল্লির হয় আপনি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হয় দিদি নয় অভিষেক বাবু, দুজনের একজনকে দিল্লির মসনদে বাংলার আলু কৃষক সমাজ দেখতে চায় এবং ভারত পটেটোর প্রতিনিধি শেখ আমির আলী দেখতে চায় দিল্লির মসনদে। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আর বাংলার আলু কৃষককে রক্ষা করুন। আপনি বাংলার সমস্ত বর্ডার খুলে দেন, নাহলে বাংলার চাষি মরবে, ব্যবসাদার মরবে, স্টোর শিল্প ধ্বংস হয়ে যাবে। বাংলাকে শ্মশান হওয়ার হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।